হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। তো এর আগের ব্লগে তো দেখেইছো যে আমার কাকাকে আমরা আইবুড়ো ভাত দিয়েছিলাম। তো রথের দিন ছিল আমার কাকার বিয়ে। তো ব্লগটা এডিট করে ছাড়তে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তো প্রথমেই মিট করে নাও ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে। তো সেদিন বিকেল করে আমরা পরিবারের সবাই মিলে চলে গেছিলাম মা আনন্দময়ীর মন্দিরে, কারণ সেখানেই বিয়েটা হয়েছিল। আর জানো তো, এই বিয়েটা বলতে গেলে আমার বাবা মার জেনারেশনের শেষ বিয়ে, কারণ আমার সবচেয়ে ছোট কাকা হচ্ছিল এইটা, আর ছোট কাকারই বিয়ে ছিল। যদিও বা এই বিয়েটা আমাদের পরিবারের বলতে গেলে আগের জেনারেশনের শেষ বিয়ে, তবে এই বিয়েটায় আমি সেরকম একটা মজা করতে পারিনি, কারণ আমার এক্সাম চলছিল। তাই সব কিছুই খুব বেখাপ্পাভাবে সব কিছু হয়েছে, মানে কোনো রকম লিটারালি শপিংও করতে পারিনি আমি, প্রপার সাজগোজ কিছুই করতে পারিনি। অ্যাকচুয়ালি এই বিয়েটা অনেক দিন পর একটা বিয়ে হচ্ছিল আমাদের বাড়িতে, তো অনেক প্ল্যান্স তো ছিল, তবে মাঝখানে এক্সাম থাকার ফলে আমি সেরকম কিছু একটাই করতে পারিনি। সো বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম ডিনার করতে এনটিএমে। আর ডিনারে অনেক টেস্টি মেনু ছিল। তো সেগুলো খাওয়া দাওয়া করার পর আমরা একটু বসে গল্প করছিলাম, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে আমাদের সবার একসঙ্গে এরকমভাবে দেখা হয় না। তাই আর কি, বাঙালি বিয়ে বাড়ি মানে তো গসিপ থাকবেই, তাই টুকটাক গসিপ গল্প এই সেই টুকটাক গল্প করছিলাম। আর তারপর চলে আসি আমরা বাড়ি, কারণ বাড়ি এসে বধূবরণের যে প্রস্তুতি সেটাও করতে হতো। ইনিশিয়ালি তো আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল না, তবে লাস্ট মোমেন্টে ফাইনালাইজ হয় যে আমাদের বাড়িতেই মানে ওই রিচুয়ালসটা হবে। তাই মা ঝটাপট করে যেইটুকুনি যা পেরেছে সেইটুকুনি অ্যারেঞ্জ করেছে, কারণ অলরেডি তখন অনেকটা রাত হয়ে গেছিলো। তো এই ভ্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর অবশ্যই নিউলি ম্যারিড কাপলস মানে আমার কাকা এবং কাকিমাকে অনেক অনেক বেস্ট উইশেস অ্যান্ড ব্লেসিংস দিও। সো আজকের ভিডিওটা এইটুকুনি। কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবা না। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, বাই।